আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এমপি নজরুলের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেবে জামাত ইসলাম। সাতক্ষীরা ৪ আসনে সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর প্রচারিত হচ্ছে তা কঠোরভাবে নজরদারিতে রেখেছে বাংলাদেশ। জামাত ইসলাম একজন তরুণীকে নিয়ে এমন একজন বয়োজ্যেষ্ঠ জামাত নেতা কি করে একটি রুমের মধ্যে গিয়েছেন এবং তাকে স্ত্রীর দাবি করেছেন, সে বিষয়টি নিয়ে জামাত গভীরভাবে সবকিছু তদারকি করছে। তিনি দোষী সাব্যস্ত হলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এরপর জানাবো, জিয়াউর রহমানের খুনি মোজাফফরকে দেশ বিদেশে কারা আশ্রয় দিয়েছে প্রশ্ন রুহুল কবির রিজভীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ৪৫ বছর পর হত্যাকারী মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ তুলে বিচারহীনতা এবং দীর্ঘদিনের ষড়যন্ত্রের করা সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি নাহিদ ইসলামের। জুলাই আন্দোলনের সময় যেসব মাদ্রাসা শিক্ষার্থীরা যারা তৎকালীন সময়ে মাঠে নেমেছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কার্যক্রম চালিয়েছিল তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে অবশ্যই তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং আমরা একটি সুষ্ঠু ও সুন্দর রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত। পঞ্চগড়ের থেকে ঢাকাগামী দ্রুতগামী এক্সপ্রেস চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। জানা গেছে যে সিরাজগঞ্জ পৌঁছালে ট্রেনটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করতে থাকে। এর ফলে ওই যাত্রী গুরুতরভাবে জখম হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের সিজেপি জনতা পার্টির উৎপাতে বিপর্যস্ত নরেন্দ্র মোদী সরকার যে কোনো মুহূর্তে পদত্যাগ। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতের নয়াদিল্লি অবস্থায়। আসলে নরেন্দ্র মোদীর সম্ভবত পদত্যাগ করা লাগতে পারে, কারণ এই মুহূর্তে যেভাবে সবাই তার বিরুদ্ধে মাঠে নেমেছে তাতে বড় ধরনের এক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে দিল্লি। এই ঘটনায় জরুরি সতর্ক অবস্থানে রয়েছে দিল্লির পুলিশ সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সবার মাঝে ছড়িয়ে দিন আমাদের এই তাজা আপডেট সংবাদটি। দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেটগুলো। সেজন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন, যাতে করে আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো আপনার কাছে পরবর্তীতে সবার আগে পৌঁছে যায়। এমপি নজরুলের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেবে জামাত। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে তা নজর রেখেছে জামাত ইসলাম। মঙ্গলবার জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন যে অতি সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে সেই সংবাদ নিয়ে তারা কঠোরভাবে নজরদারি রেখেছে। তারা আসলে সবকিছু খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে। যারা এই ধরনের ঘটনার
হত্যার সঙ্গে জড়িত রয়েছে জামাত নেতা সহ তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন 16 বছরের তরুণী কি করে এমন একজন বৃদ্ধ লোকের সঙ্গে এক বিছানায় গোপন কক্ষে যায়, সেটি আসলে আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আসলে এই মুহূর্তে সবাইকে আরও বেশি সতর্ক থেকে তারপর যে কোনো রকম কার্যক্রম আমরা চালিয়ে যাওয়ার ব্যাপারে আসলে কার্যক্রম পুরোদমে চালিয়ে যেতে শুরু করেছি বলে জানানো হয়েছে। জিয়াউর রহমানের খুনি মুজাফফরকে দেশ বিদেশে কারা আশ্রয় দিয়েছে প্রশ্ন রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন তুলেছেন যে জিয়াউর রহমানের খুনি মুজাফফরকে কারা আসলে দেশ বিদেশে আশ্রয় দিয়েছে। দীর্ঘদিন পর তাকে পুলিশের সদস্যরা রাজধানী থেকে আটক করেছে। এই ধরনের ঘটনাগুলো আসলে সবার মনে দাগ কেটে যাচ্ছে। আসলে বলতে গেলে যে এই ধরনের ঘটনাগুলো যে ঘটেছে সেটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারের সময় কিন্তু জিয়াউর রহমানের যে খুনি ছিল তাকে আটক করা হয়নি। অবশেষে বিএনপি ক্ষমতা আসার পরই উক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি মেজর জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। আর জিয়াউর রহমানকে হত্যা করার পেছনে যারা জড়িত ছিল তাদের এতদিন ধরে বিচার হয়নি কেন, এমন প্রশ্ন তুলেছে অনেকেই। রুহুল কবির রিজভী জানিয়েছেন যে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের অত্যন্ত শ্রেণীর নেতা, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর ঘটনায় এতদিন ধরে আসলে দেশে কেন বিচার হয়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি। অতীতে বিএনপি তো ক্ষমতায় ছিল এবং কারা মুজাফফরকে আসলে এতদিন ধরে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল এমন প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। তিনি মূলত সবাইকে একটি বিষয় স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে মুজাফফর আসলে যে বড় ধরনের অপরাধ করেছে তাকে এতদিন ধরে কোনোভাবে আসলে কোনো দেশ তাকে জায়গা দেওয়ার কথা নয়, কিন্তু আমরা বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখেছি। তারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে, সেটা আমাদের সবার জন্য অনেক বড় ধরনের একটি সমস্যা। আমরা বিষয়গুলো নিয়ে সবাইকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর জন্য বলেছি বলে জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি মূলত বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার বিষয়গুলো জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি নাহিদ ইসলামের। জুলাই আন্দোলনের সময় মাদ্রাসা শিক্ষার্থীরা অকাতারে জীবন বিলিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তাই মাদ্রাসার যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন তিনি এবং তাদেরকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন তিনি। তিনি বলেন যে জুলাই আন্দোলনের সময় শুধুমাত্র আমরা যে ভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলাম আমরাই শুধু নয়, বরং সবাই তখন কিন্তু রাস্তায় নেমেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু এক দফা এক দাবির আন্দোলন শুরু হয়েছিল এবং যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তারাও আমাদের সঙ্গে ব্যাপকভাবে আসলে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। সুতরাং যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা বলতে চাই তারা কিন্তু আমাদের আন্দোলনের অন্যতম শরিকদার। সুতরাং বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে জানিয়েছেন তিনি। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এইসব বিষয় নিয়ে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে সবাইকে স্বীকৃতি দিতে হবে যাতে করে ভবিষ্যতে কোনো গণ আন্দোলন হলে আবারও স্বতঃস্ফূর্তভাবে দেশের জনগণ যেন মাঠে নামে সেই ব্যবস্থায় গ্রহণ করতে হবে বলে জানান তিনি। তিনি বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সরকারের সমালোচনা করে বলেছেন যে এতদিন ধরে ক্ষমতায় এসেছে, জুলাই নিয়ে কোনো ধরনের অগ্রগতি বর্তমান সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না। অবশ্যই এই সরকারকে এসব বিষয় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে বলে নাহিদ ইসলাম জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষকে তারা যেভাবে একটি বিভাজনের সমাজের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তাই দেশের প্রতিটি মানুষকে অবশ্যই এসব বিএনপির সন্ত্রাসীমূলক কার্যক্রম থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত। পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুত যান এক্সপ্রেস চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তিদের ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকেলে যাত্রীকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে চিকিৎসা
পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। আহত যাত্রী সাব্বির হোসেন 22, তিনি জয়পুরহাটের আক্কেলপুর ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে যে তিনি ঢাকার উদ্দেশ্যে আসছিলেন এবং মূলত তখনই তাদের লক্ষ্য করে এই ধরনের কার্যক্রম দেশের মানুষকে খুব বেশি হতচকিত করেছে। এই ধরনের ঘটনাগুলো আসলে সবার মনে দাগ কেটে গেছে বলে এই ধরনের ঘটনা সবাইকে খুব বেশি ভাবিয়ে তুলছে বলে উল্লেখ করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে অবশ্য আইনের আওতায় এনে তারপর সবকিছুকে এগিয়ে নিতে হবে।